দাদা রাইডার রাইডার কোথায় যাচ্ছেন? হ্যাঁ শিয়ালদা স্টেশন। সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল কলকাতার দিকে। জাস্ট কলকাতাটা একটু ঘুরে দেখবো, সেই কারণেই, কোনো লম্বা রাইড ফাইড নয়। তো বিরাটিতে কয়েকজনের সাথে দেখা করবো, সেখানে দেখা করে আস্তে আস্তে এগোবো। তো সাথে থাকো। For a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one time for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. তবে রাস্তাটা আজকে অনেক ফাঁকা দেখলাম, যদিও ছুটির দিন বলেই ফাঁকা, তবে ছুটির দিনও কিন্তু এতটা ফাঁকা থাকে না। যাই হোক, গতকাল 31st নাইটে সবাই খুব আনন্দ মজা করেছে অনেক রাত অবধি। আর আজকে সবাই মোটামুটি কেউ আর উঠতে পারেনি, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, ওই জন্যই রাস্তাটা ফাঁকা। এখন ফুয়েলা করতে এসছি, ফুয়েলা বহুত সময় নিচ্ছে সবাই। কথাই শিখতে হবে। For a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one time for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, দাদা নতুন ফোন?
কাল কিন্তু আমি কারোর জন্য ওয়েট করবো না, কালকে আমার অফিসের কাজ আছে, ওইটা আমার ফার্স্ট প্রিয়োরিটি। তারপর ইউটার্ন নিয়ে নিউটাউন চলে যাবো। কি বলছে? শরীর খারাপ। শরীর খারাপ? শরীরটা খারাপ না, অ্যাকচুয়ালি নাইট করে না অবস্থা খারাপ হয়ে গেছে। কালকে কিসের নাইট ছিল বে? ও তো নাইটে ছিল, নাইটে ডিউটি করে যাচ্ছে। হাইড্রোটা ডুবুরি ডুবুরি। একটা কাজ করো, আমরা তিনজন কানেক্ট করে নেবো ওখানে। হ্যাঁ, এখান থেকে 98 গ্লাসটা সুইচ টিপবো, টুক টুক করে কানেক্ট হয়ে যাবে। Let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on, baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. দাদা রাইডার, রাইডার কোথায় যাচ্ছেন? হ্যাঁ, শিয়ালদা স্টেশন। ও মাই গড, খুব ভালো প্লেস, দেখে আসুন, ভালো লাগবে খুব। কত দূর থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? নিউ ব্যারাকপুর থেকে শিয়ালদা আসছেন? তো ট্রেনে আসলেই পাচ্ছেন শিয়ালদা দেখার জন্য, বাইকে আসলে কি দরকার ছিল? ও মাই গড, এত বড় রাইডার! সবুজ নিয়ন সাথী, নিয়ন বয়। এই দেখো, এই দেখো, রাইডার দাদাকে চেপে দিল। রাইডার দাদা সামনে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। এত রাইডার দাদা দেখতে পাইনি। এর মধ্যে খাবার আছে। এর মধ্যে খাবার আছে। সুইগি, সুইগি, জোম্যাটো। যাই হোক, এখন পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এবার এখানে কিছু ছবি তোলা হবে। কোথাও ক্যামেরাটা বার করতে হবে। ওই তো হাতি আছে। हाँ, ये मैंने तो लिया था 3800 रुपए। ऐसे कम वाला है? हाँ, ठीक ठाक। हाँ, ये तो यूज कर सकता है, मतलब वीडियो फोटो दोनों आ जाता है। वीडियो फोटो दोनों ही आ जाता है, लेकिन बहुत अच्छा क्वालिटी तो नहीं होगा, पर ठीक ठाक आ जाता है, काम बन जाएगा। हाँ के लिए ठीक है। हाँ हाँ, वो GoPro जैसा नहीं है। नहीं हाँ, इसमें स्टेबिलिटी का थोड़ा प्रॉब्लम है,
क्वालिटी का थोड़ा इशू है। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা মোটামুটি এখন ময়দানের দিকে এগিয়ে চলেছি। এখন একটু ময়দানে ঢুকবো, ময়দানে ঢুকে ছবি তুলবো। তো দাদা কি রাইডার? কোথায় কোথায় গেছেন? আমরা এখন প্রিন্স ঘাটে পৌঁছে গেছি। এখানে সবাই চা খাচ্ছে, সন্তুদা ছবি তুলছে। আচ্ছা, আর সুশোভনদা বসে সুশোভনদার কৌস্তব গল্প করছে। আর এখানে দেখি এবার কোথায় যাই। এখানে অনেক ছবি টবি তোলা হলো, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা এখন এয়ারপোর্ট 1 নম্বরের কাছে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টটা করবো। সবাই এসে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমরা একসাথে ব্রেকফাস্টটা করবো। তারপর একটু দিল্লি রোডের দিকে যাবো। তো আমরা মোটামুটি এয়ারপোর্ট 1 নম্বর গেটের ওখান থেকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এখানে একটা চায়ের দোকানে কিছুক্ষণ আড্ডা মারবো। তারপর এখান থেকে আস্তে আস্তে যে যার বাড়ির দিকে রওনা দেবো। নন্দ কি আসছে? আজকে নতুন বছরের প্রথম দিন, ঠিক আছে? তো এই বছরে আজকে তো সকালটা শুরু হলো একটা রাইডের মাধ্যমে। তো এই নতুন বছরে বা এই নতুন বছর থেকে তোমার চাওয়া পাওয়া কি, আশা কি রাখো? আমার পাওয়া হচ্ছে, আমি একটা এক্সপেক্ট করেছিলাম রাদার যে আমি একটা গ্রুপ তৈরি করব। হ্যাঁ, সেই গ্রুপটা মোটামুটি ম্যাটেরিয়ালাইজ হয়েছে। হ্যাঁ, আর চাওয়া যদি আপনি বলেন তো আমাদের গ্রুপে প্রথমে 2জন অ্যাডমিন ছিল। হ্যাঁ, তো তার মধ্যে একজন অ্যাডমিনের একটু প্রবলেম হচ্ছিল বলে তার জায়গায় আরেকজনকে অ্যাডমিন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই পুরনো যে সেকেন্ড অ্যাডমিন, হ্যাঁ, তিনি হচ্ছেন গুড ফর নাথিং। আচ্ছা, ঠিক আছে, নামটা যদি একটু বলেন। তার নাম হচ্ছে বিবেক। আচ্ছা, তো হ্যাঁ, ওনাকে আমি যেটা ডিসাইড করেছি আরো 2-1জন মেম্বার এলে আমি আচ্ছা। ওনাকে এক্সপেল করবো। আচ্ছা, মানে একটু খুলে বলুন, মানে কিভাবে? না, ওসব আমি করবো না, আমি জাস্ট মানে টাচ অফ বাটন আমি ওনাকে এক্সপেল করে দেবো। এটা আমার চাওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, না এমনি এই গ্রুপ ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নেই, আর কোনো চাওয়া পাওয়া, কোনো এক্সপেকটেশন কিছু নেই? সন্ধ্যাবেলা একটু মদ খাবো, সেটা চিন্তা ভাবনা। আর কিছু না, আচ্ছা, আগামীকাল অফিসের কাজ আছে। আচ্ছা, তো একটু বীরভূম ডিস্ট্রিক্টের দিকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আচ্ছা। তা এমনি তাহলে আশা করছি মানে ওই গ্রুপটা নিয়ে যা ভাবার তাই ভাবছো, আর কিছু না? না, ঠিক এই আছে। মুহূর্তে আমি মাল্টিটাস্ক কিছু করি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা সুশোভনদার কাছ থেকে শুনে নিলাম সুশোভনদার মূল্যবান বক্তব্য। অর্থাৎ এই যে নতুন বছর 2021, এই বছর থেকে চাওয়া পাওয়া সেই সম্পর্কিত। এবার আমরা সরাসরি চলে যাবো কৌস্তবের কাছে। আমরা শুনে নেবো নতুন বছরের চাওয়া পাওয়া ওর হিসাবে সেটা কি দাঁড়ায়। নতুন বছরের চাওয়া পাওয়া, এক্সপেকটেশন তো একটাই আমার, হুম ঠিকঠাক যেন হয়, খুবটা যেন কাটে, যেমন যেন আমাদের গ্রুপের রাইডটা হয়, এটাই চাই, সেটা হচ্ছে। আচ্ছা, এটাই পাচ্ছি। আচ্ছা, আপাতত এটাই রয়েছে। আচ্ছা। তাহলে সারা বছরে শুধু গ্রুপ রাইড, আর কিছু না? গ্রুপ রাইড, সোলো রাইড, বাকি আমার যা যা কাজ সেগুলো সব ঠিকঠাক হবে। আর কি কি ঠিকঠাক হওয়া দরকার? বিজনেস যা হোক। আচ্ছা, আর কিচ্ছু না? আর কিছু। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, চলো। তোমার চাওয়া পাওয়া কি এই নতুন বছরে বলো? যেহেতু বাইক চালাতে ভালোবাসি, চাওয়া একটাই, 85 টাকার তেলটা যদি 65 টাকা হয়ে যায়। আচ্ছা, আর পাওয়া তুমি 65-তে স্যাটিসফাইড? না, আরো কম হলে হতো, কিন্তু লজ্জায় বলতে পারলাম না। আমি তো 35-এ খুব খুশি হই। আচ্ছা। ওসব বললে আবার রাস্তায় কেউ শুনে চচ্চাপড় মেরে দেবে। আচ্ছা, আর পাওয়াটা তো এখনই বলা মুশকিল। আচ্ছা। পাওয়াটা আস্তে আস্তে বছর যত এগোবে বয়ে যাবে। কি পাবো তার থেকে বড় কথা কি পাবো না। হ্যাঁ, যদি কোভিড আর না পাই মাঝ রাস্তায় এবছরে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আর বাদ বাকি পাওয়াটা দেখা যাবে বছর এগোতে এগোতে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। ভালো, তুমি ভালো, হ্যাঁ, ঠিক করো। হ্যাঁ, সহজে তুমি হ্যাঁ কাকিমা, আপনার কি চাওয়া পাওয়া আছে যদি একটু বলেন। আমি যদি নোটে রাখ না
মাসে 2টো করে রাইড করা, কোথাও একটা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, আর কোভিড চলে গেলে ঠিকঠাক ভালো করে সেজে গুজে বেরোতে পারবো এটাই। মানে সাজা গোজা আর ভুলতেই পারছি না, সে বাইকে যাক আর ট্রেনে যাক। আর এই বিবেকের বিয়ে জমিয়ে খাওয়ার ইচ্ছাও আছে। ব্যাস, নিজের মাথা পেটেছে, একজনের কপাল পোড়ানোর জন্য তৎপর। ঠিক আছে, ধন্যবাদ। তো একটু আগেই সবার কাছ থেকে এই বছরের চাওয়া আর পাওয়া সমস্ত বিষয়টা শুনলাম, জানলাম। তো যদি আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া যদি আমি বলি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে নতুন বছরটা এসছে, আমার আশেপাশে যারা আছে তারা সবাই ভালো থাকে আর তাদের সমস্ত সুস্থ ইচ্ছা বাসনা এগুলো পূর্ণ, এটাই আমার চাওয়া পাওয়ার মধ্যে পড়ছে। আর আশা রাখবো যদি এবছরের রাইডগুলো যদি আরও ভালোভাবে পাওয়া যায়, সবাইকে যদি পাশে পাই, তো আশা রাখবো সবাইকে পাশে পাবো আর এই বছরটা সবার সাথে ভালোভাবে কাটাবো আর 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 ঠিকঠাক রাইড করবো। এইটাই যথেষ্ট আমার জন্য। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, ভাবছিলাম একটা ভালো শুরু করব। তো যাই হোক, সবার সাথে আলাপ আলোচনা কাল রাতেই হয়েছিল। তো আজকে একটু সিটি রাইডই করলাম, কলকাতার দিকে একটু ঢুকলাম, ঢুকে একটু এদিক ওদিক গেলাম, গিয়ে আবার ফেরার পথে একটু এয়ারপোর্টের কাছে এক জায়গায় একটু কচুরি খেলাম ব্রেকফাস্ট হিসেবে। খেয়ে এখন আমরা সবাই চলে এসেছি এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। এখানটায় এখন সবাই চাটা খাচ্ছে আর বসে আড্ডা চলছে। একটু পরে হয়তো নন্দও আসবে, তো নন্দর সাথে একটু কথাবার্তা বলবো, তারপর এই আড্ডাটা সবাই মিলে একটু মেরে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে তো তেমন কোনো কন্টেন্ট ছিল না, মানে তেমন কোনো আলোচনার বিষয়বস্তুও নেই বা কোনো কিছু দেখানো তেমন নেই, শুধু বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি, এটুকুই যা। আর ভালো লাগছে, বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটালাম আর আশা রাখছি আপনারাও বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটাবেন। আর কিছু না। তো যাই হোক, এখন অপেক্ষা করি, নন্দ এখন আসবে। দাদা, আপনার কাছে প্রশ্ন, আপনি সকাল থেকে কোথায় ছিলেন? বলুন, আমাদেরকে বলুন, আমরা সবাই জানতে চাই, আমরা অধীর আগ্রহ রয়েছে আপনার কাছে এই উত্তরটা শুনবো। আপনার সকাল থেকে কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, কি হয়েছিল? আমার দুঃখের জীবন। কেন দুঃখের জীবন? কেন? এটা আর বলে বোঝানো যাবে না, এর জন্য আমি একটা আলাদা ব্লগ করব। ও মাই গড, হোয়াট! এবার আমরা শুনে নেব অনিন্দ্য নন্দনের কাছ থেকে এবছরের চাওয়া এবং পাওয়া। আমার এবছরে কিছু চাওয়াও নেই, পাওয়াও নেই। আচ্ছা, আমি ফোনটাকে হারিয়েছি। হ্যাঁ, কি ফোন হারিয়েছিস? স্যামসাং নোট 10 লাইট। স্যামসাং টেনের কবে হারিয়েছে? পরশু। তাই এই বছর আর চাওয়া পাওয়া কিছু নেই? হ্যাঁ, তাহলে নতুন ফোন। নতুন ফোন আচ্ছা, আইফোন, OnePlus। তো আজকে 1 জানুয়ারি সকালটা কলকাতা সিটির মধ্যে রাইড করেই একটু কাটালাম আর তারপর কলকাতা সিটিতে একটু রাইড ফাইড করে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এসে সবাই মিলে একটু বসে আড্ডা মেরে তারপর সবাই বাড়ির দিকে হয়েছি এখন। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।